এই হলো পিঠাগুলা। কেন যে এই পিঠাগুলো এত ভালো লাগে, আমার মনে হয় সপ্তাহে 2 দিন খাই, এত ভালো লাগে। এই দেখেন, ঝাল ঝাল করে চিংড়ি শুটকি ভর্তা বানাই নিয়েছি। চিংড়ি শুটকির ভর্তা। এই যে পিঠাগুলো ভাজতেছি, দেখেন কত সুন্দর ফুলছে, এত সুন্দর ফুলে, এত মজা লাগে পিঠাগুলো, বুঝতে পারতেছি না কেন যে এত খাই। মানে প্রতি সপ্তাহে 2 দিন খাচ্ছি, কারো বেশি। সে মজা লাগে। কার কার খেতে মন চায় চলে আসে আমার বাসায়। এখন তো কত সুন্দর কালারটা, দেখেন তো সেই সুন্দর হয়েছে। একটা আলু দিচ্ছি আমি চিরি চিরি করে, জাস্ট কিছু হয়ে গেছে। কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। এই ছিল আজকে আমার রান্নাবান্না, দুপুরের জন্য আয়োজন। এই তো তো এখানে আমি 4-5 পদ মিলিয়ে সবজি রান্না করছি। আর এটার ভিতরে অবশ্যই আমি 2টা মাছ ভেঙে দিয়েছি, পাঙ্গাস মাছ, যাতে টেস্ট হয় সেজন্য। কিন্তু অনেক সুন্দর হয়েছে রান্নাটা, আমি টেস্ট করে দেখলাম। এখানে আমি অনেক পদ দিছি, মনে করেন 4-5 পদ সবজি মিলাই একসাথে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়েছি, আরও 2টা পাঙ্গাস মাছ এখানে আমি দিয়ে দিচ্ছি ভাঙা। এই হলো এটা, একটু মাখা মাখা ঝোল। হ্যাঁ, আমাদের জন্য কই মাছ ভুনা করে নিয়েছি, আর বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ দিয়ে দিয়েছি সাথে। কারণ ওরা হলো কই মাছ খাইতে চায় না, কাঁঠাল মাছ, সেজন্য ওদের জন্য পাঙ্গাস মাছ দিয়ে দিয়েছি। আর কই মাছ ভুনা হচ্ছে ডাল। সবজিটা কিন্তু আসলে অনেক টেস্ট হয়েছে। সব পদের মিলিয়ে দিলাম তো, মানে 7-8 পদ মিলিয়ে সবজিটা দিচ্ছি। 2টা মাছ ভেঙে দিছি ধনিয়া পাতা দিয়ে। এই তো তেলাপিয়া মাছ ভুনা করে নিয়েছি। এটা হলো তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ। প্রথমে এখানে হলো আলু ভাজি করছি ডিম দিয়ে ভেঙে, আলু ভাজি করছি। এখানে হলো ছিম আলু, নতুন তরকারি, ছিম আলু একসাথে ভেজে নিয়েছি। হলো ডাল। এই হলো রুই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছি, মাখা মাখা ঝোল। রুই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছি, মাখা মাখা ঝোল। সবচেয়ে মজার খাওয়ানো হয়েছে এটা আজকে, তাল দিয়ে দুধ দিয়ে এই যে রান্না করেছে, দেখেন দুধ ছড়া দিয়ে গেছে একবারে। তাল দিয়ে দুধ দিয়ে এই জিনিসটা এত মজার, ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে। একটু বাসি হলে বেশি মজা, যেহেতু আজকে আমি রাতের জন্য এটা করছি, সকালবেলা খাইতে আরও বেশি মজা লাগবে। তাল দিয়ে দুধ দিয়ে রান্না করে নিয়েছি। আর একটু ঘন মাখা মাখা হবে, তাহলেই শেষ। তাল দুধ।